নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ভোর রাত্রে ভোর 1:10 থেকে 1:30 তার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 9টি জঙ্গি যে আশ্রয়স্থল ছিল সেগুলো দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। তাতে প্রাণহানির আশঙ্কা যথেষ্ট। সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান স্বীকার করেননি। স্বীকার করবেন কিভাবে? তারা যেভাবে এতদিন পর্যন্ত জঙ্গিদের জেহাদিদের মদত দিতেন তাকেই ভারত সরকার একদম মুখের ওপর কড়া জবাব দিয়েছেন। 22শে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে যেভাবে এই পাকিস্তানি আশ্রিত জঙ্গিরা ভারতের আমাদের সাধারণ পর্যটকদের খুন করেছিল, সেখানে তাদের ধর্মের নাম জিজ্ঞেস করে একটা রাজনৈতিক বিষ তারা ছড়ানোর চেষ্টা করেছিলেন। কারণ তারা যেভাবে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছেন, ভারতবর্ষেও সেই শান্তি শৃঙ্খলা এবং সংহতি নষ্ট করার জন্যই ধর্ম জিজ্ঞেস করে সেই পর্যটকদের নিরীহভাবে খুন করেছিল। তারপরেই ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর ওপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। জল এবং স্থল এবং আকাশ তিনটি সেনাবাহিনীর কর্তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী কথা বলেছিলেন। তারপরে প্রধানমন্ত্রী তাদের ওপর পূর্ণ আস্থা জানিয়ে সেনাবাহিনীর ওপর পুরো দায়িত্ব ছেড়েছিলেন। সেনাবাহিনী 15 দিনের মাথায় গতকাল যে হামলা করেছিল তার প্রত্যুত্তর দেওয়ার জন্য পাকিস্তান আজকে ভারতের 15টি সেনা ঘাঁটিতে আক্রমণ করার একটা পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেখানেও মুখের ওপর ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুৎপন্নমতির পরিচয় দিয়ে একেবারে তাদের যে র্যাডার, সেই দুটি র্যাডারকে ধ্বংস করে দিয়েছেন। এই র্যাডারের কাজ কি? কোনো জায়গায় ক্ষেপণাস্ত্র বা মিসাইল যদি পাঠাতে হয় তাহলে এই র্যাডারের মাধ্যমেই লোকেশন ট্র্যাক করতে হয়। সেখানেই ভারতীয় সেনাবাহিনী একটা বড় আঘাত এনেছেন। লাহোর এবং রাওয়ালপিন্ডিতে তাদের যে দুটি র্যাডার ছিল সেই দুটিকেই তারা ধ্বংস করে দিয়েছেন। তাতে সাহায্য করেছেন ইসরায়েল থেকে যে ড্রোন ভারতবর্ষ কিনেছিল সেই ড্রোনের মাধ্যমে, এবং রাশিয়ার তৈরি যে মিসাইল, সেই মিসাইল দিয়েই কিন্তু একেবারে এয়ার স্ট্রাইক করে তাদের উপর যে হামলা চালিয়েছে তা কিন্তু পাকিস্তানের কাছে এই মুহূর্তে তাদের একেবারে কোমর ভেঙে গেছে। সেনাবাহিনীর কর্তারা এখন খুঁজে পাচ্ছেন না কিভাবে তারা ভারতবর্ষের সঙ্গে লড়াই করে উঠতে পারবেন। ভারতবর্ষ দুদিনেই যে সামান্যতম পরীক্ষা দিয়েছে তাতেই পাকিস্তান কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়েছে। কারণ একটা নির্লজ্জ দেশ এই পাকিস্তান, তারা ভারতের কাছে শক্তিতেও একেবারে অপারগ। যেমন একসময় বাংলাদেশের বেশ কিছু নির্লজ্জ মৌলবাদী নেতা ভারতবর্ষকে বারবার হুমকি দিচ্ছিলেন, তারা নিশ্চয়ই ভারতের সেনাবাহিনীর কি ক্ষমতা বুঝতে পেরেছেন। আজকেও দেখা গেল ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, এদের কি গণ্ড মূর্খ বললে কম বলা হবে? আজও তারা হিন্দু মুসলমান খোঁজার চেষ্টা করছেন। আজকে সাংবাদিক সম্মেলন করে কি বললেন? যে ধর্ম জিজ্ঞেস করে নাকি মারা হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা হিন্দু মুসলমান থেকে বেরোতে পারছেন না। যেমন তাদের প্রধানমন্ত্রী, তিনিও এই ধর্মীয় বিভাজনের বাইরে বেরোতে পারেন না। আজকে সেনাবাহিনী যে কাজটি আজকে করলো তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত। কারণ এই নরেন্দ্র মোদী অমিত শাহদের মাথায় ঢুকবে না সেনাবাহিনীর কর্তারা কিভাবে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙার পাশাপাশি তাদের যে হামলার ছক ছিল সেখানেও কি পরিমাণ আঘাত হেনেছে। কারণ আমরা ধর্ম নিয়ে লড়াই করি, বিজেপি নেতারা ধর্ম নিয়ে লড়াই করেন। সেখানে ভারতীয় সেনাবাহিনী, সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের
সেনারাই রয়েছেন, তারাই কিন্তু একত্রিতভাবে আজকে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অনেকটা উপরে তুলেছেন। ভারতবর্ষের একটা সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সেনাবাহিনী যেভাবে দিনরাত এক করে এই লড়াইকে সংগঠিত করেছেন, তাতে ভারতবাসীর হিসেবে সেনাবাহিনীর কাজে অত্যন্ত গর্বিত। এর থেকে কি শিক্ষা নেবেন এই নির্লজ্জ পাকিস্তানের রাষ্ট্রনেতারা? কারণ তারা শিক্ষা নিতে জানেন কিনা জানা নেই। কারণ যখনই পাকিস্তান এটি গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরার চেষ্টা করেন, তখনই তারা এই সেনাবাহিনীর অভ্যুত্থান হয়। গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন ইমরান খান তিনি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পাকিস্তানকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছিলেন, তখন তাকে জোরপূর্বক জেলে ভরা হয়েছে। গত দুদিন আগে তাকে জেলের ভিতরে যেভাবে অমানবিক ভাবে অত্যাচার করা হয়েছে, শারীরিক অত্যাচার করা হয়েছে, তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গেছে। তাতেই বুঝতে পারছেন পাকিস্তানের সংস্কৃতি কোন জায়গায়। ইমরান খানের মতো একজন রাষ্ট্রনেতা, তিনি পাকিস্তানকে বিশ্বকাপ দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কয়েদিদের দ্বারা যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। সেই পাকিস্তান কখনই কি শিক্ষা নেবেন? কারণ এরা শিক্ষা নিতে পারেন না। এমন একটি রাষ্ট্র যেখানে তারা জঙ্গি তৈরির কারখানা তৈরি করেছেন, সেই জন্যই গোটা পৃথিবীর কাছে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই দুদিনের ঘটনার পরে একেবারে চুপ করে নেই। পাকিস্তানের সেনা কর্তারা ইতিমধ্যেই মাথার ঘাম পায়ে ফেলছেন যে কিভাবে ভারতবর্ষের সঙ্গে তারা লড়াই করবেন। কারণ লড়াই শুরুর আগেই যেভাবে তাদের জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে, যেভাবে তাদের সেনাবাহিনীর পরিকল্পিত আক্রমণকে ভেঙে দিয়েছেন, তাতে ভারতবর্ষের সঙ্গে পেরে ওঠা যে তাদের পক্ষে স্বপ্নের অতীত, তা কিন্তু পাকিস্তান নিশ্চয় বুঝতে পেরেছেন। আজকে ভারতবর্ষের 15টি সেনা ঘাঁটিকে আক্রমণ করার ইচ্ছা ছিল তাদের মিসাইলের মাধ্যমে, কিন্তু ভারতের সেনাবাহিনী এতটাই প্রত্যুৎপন্ন মতির পরিচয় দিয়েছেন, উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন, এয়ার স্ট্রাইক করে সেই একেবারে তাদের যে র্যাডারগুলো ছিল সেগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন। তারপরে এখন পাকিস্তান ভাবতে শুরু করেছেন যে মিসাইল হামলা তো দূরের কথা, কোথায় তারা প্রাণে বাঁচবেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে পাকিস্তান ছেড়ে পাকিস্তানের যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হবেন। কারণ এই রকম সেনানায়ক, এই রকম একজন কাঠের পুতুল রাষ্ট্রনায়ককে উপর তারা কোনো মতেই ভরসা করতে পারছেন না। ভারতবর্ষের মতো একটা উন্নতশীল দেশের সঙ্গে তারা যে যুদ্ধ খেলা খেলতে চাইছেন, তাতে কিন্তু আগামী দিনে এই পাকিস্তান আরো ধ্বংসের পথে এগিয়ে যাবে। অন্যদিকে তাদের কাছে আরো শিরোপীড়ার কারণ হচ্ছেন বালুচ সেনারা, বালুচ আর্মি যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করছেন, তাহলে ভারত এবং বালুচিস্তানের যৌথ আক্রমণের সামনে পাকিস্তান যে অচিরেই একেবারে ধুলোয় মিশে যাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।